হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মুফাসসির ছিলেন। যত বড় বড় সাহাবী ছিলেন, তিনি ছোট্ট মানুষ, কিন্তু তিনি কোরআন শরীফের ব্যাখ্যা তিনি সবচেয়ে বেশি বুঝতেন। যত মুফাসসির পৃথিবীতে আছে, সকল মুফাসসিরের মাথার মুকুট, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। মক্কা শরীফ থেকে 100 কিলোমিটার দূরে তায়েফে হুজুরের মাজার শরীফ আছে। আলহামদুলিল্লাহ অনেকবার জিয়ারত করেছি, আপনিও করেছেন স্যার? আলহামদুলিল্লাহ। তিনি এত বড় মুফাসসির ছিলেন। এই কথাটা ফাঁকে একটু বলি, সূরা নসর নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা, ওমর রাদিয়াল্লাহু বসা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা বসা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে সূরা নসর নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন এই সূরা নাজিল হলো, সকল সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু একজন সাহাবী কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি হলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই। তিনি কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কান্না করেন কেন? কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, এটা তো খুশির বিষয়, আপনি কান্নাকাটি করছেন কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, আপনারা এই আয়াতের, এই সূরার মর্মার্থ এখনো বুঝতে পারেন নাই, সেই জন্য আপনারা কান্না করেন না। যদি আমি এই সূরার মর্মার্থ ব্যাখ্যা বিশ্লেষণ করি, আপনারা সবাই আমার চেয়েও আরো বেশি করে কাঁদবেন। বলে, ভাই কি এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, শুনে নাও, এই সূরাতে বলা হইতেছে আমাদের প্রিয় নবীজি দুনিয়াতে আর বেশি দিন নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার চাচাতো ভাই, ও ঠিকই বলেছে।